ফ্রিজ খুললেই যে শুকনো সবজিগুলোর দিকে চোখ পড়ল, অমনি ওরা যেন কেঁদে আমায় বলছে, আমাদের বাঁচাও, আমাদের ফেলে দিও না। চোখ বলছে, আরে এ দিয়ে কিচ্ছু করা যাবে না, ফেলে দাও ফেলে দাও। কিন্তু মন বলছে, জিনিসপত্রের যখন এত দাম, ফেলে দিলে হয়, দেখি কি করা যায়। ওয়েস্ট টু টেস্টি একটা সবজি যদি বানানো যায় তাহলে কেমন হয়। তাই সবার প্রথমে আলুকে নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে রাখলাম। এরপরে আসলো কুমড়োর পালা, কুমড়োকেও লালচে করে ভেজে তুলে নিয়ে সবার শেষে আসলো বেগুনের পালা। বেগুনকেও এরকমভাবে নুন হলুদ দিয়ে লালচে কালচে করে ভেজে তুলে রাখলাম। এই সবজি কিন্তু তখনই টেক্সট আসবে যখন তুমি সমস্ত সবজি আলাদা আলাদা করে এই রকমভাবে ভেজে তুলে রাখবে। তারপর সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরই বেশ খানিকটা রসুন এই রকমভাবে কুচো করে ভালো করে লালচে করে ভাজো, যাতে তেলে রসুনের গন্ধটা চলে আসে। ভাজা রসুনের গন্ধ, তার সাথে একটা পেঁয়াজ ভাজা হলেই সারা রান্নাঘরে গন্ধে ভরে যাবে। এরপরে একটা টমেটোকে ছোট টুকরো করে এই রকমভাবে ভাজতে থাকো। তারপর এই ফাঁকেই লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সবজি মশলা দিয়ে একটা মশলার ঘোল তৈরি করে এইটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে টমেটোকে চেপে চেপে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। মশলা থেকে সামান্য তেল বেরিয়ে আসলেই এক বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু গামাখা গামাখা ব্যাপারটা আসে। পরিমাণ মতো ঝাল দিয়ে দেবে। কাঁচা লঙ্কা কুচি, ও না না, আমি তো কাঁচা লঙ্কা চিরেই দিয়েছিলাম, কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই আর কাঁচা লঙ্কা কুচি দিইনি। এরপর আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি এই রকমভাবে মিশিয়ে এই গ্রেভির সাথে গামাখা গামাখা করে ভালো করে কষিয়ে নিতে হবে। রসুন ভাজার গন্ধ আর পেঁয়াজ ভাজা, এতেই আমার সবজির টেস্ট চলে এসছে। তার ওপর উপরি বোনাস দেওয়ার জন্য পাঁচফোড়নকে এই রকমভাবে কড়াইতে ভাজা ভাজা করে শিলনোড়ায় বেটে আধা গুঁড়ো করে নিলাম, যাকে বলে হাফ কোর্স গুঁড়ো। এই রকমভাবে ওপর থেকে সবজির মধ্যে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, তোমার সবজি শুকনো তো কি হলো, এইভাবে করে দেখো, টেস্ট একদম স্বর্গীয় হয়ে উঠবে। বাড়িতে আমার ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা কুচি দিতে পারিনি। তোমাদের যদি বাড়িতে ধনেপাতা থাকে অবশ্যই ওপর থেকে ছড়িয়ে দিও। টাটা।